নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমি একটা প্রতিবেদন করেছি 21শে জুলাই নিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চিন্তিত রয়েছেন সে বিষয়ে আপনাদের বলেছি। দেখুন, আমি প্রথমেই বলছি এবং গতকালও বলেছি যে 21শে জুলাই একটা আবেগের তাদের আর কি তৃণমূলের সাথে জড়িয়ে রয়েছে। যদিও তৃণমূলের এটা ছিল না, এটা যুব কংগ্রেসের ছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় লিড করেছিলেন সেদিন, তো হাইজ্যাক তিনি করবেন স্বাভাবিকভাবে। অন্য বিভিন্ন আন্দোলন আপনারা দেখেছেন, নিজে না থাকা সত্ত্বেও সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, বা অন্যান্য আরও আপনাদের স্মরণে থাকবে। তো আমি এটা যে বলেছিলাম যে এখানে ভিড় যথেষ্ট হবে, উপচে পড়বে, কারণ এটা চ্যালেঞ্জ। 2026 নির্বাচনটা তাদের কাছে বিরাট কঠিন। আমি কেন এই প্রতিবেদনটা পড়ছি, দেখুন, তাদের সভাপতি সুব্রত বক্সির একটা বক্তব্য আপনাদের শোনাবো, ছোট করে শোনাবো। সেখানে আমি যে আশঙ্কাটা আপনাদের সামনে শুনিয়েছি তিনি সেটাই বলছেন। আমি বলেছিলাম, আপনাদের মনে আছে, আপনারা সেই প্রতিবেদনটা দেখলে এখনও শুনে নিতে পারবেন, যে সভাতে আসবে প্রচুর মানুষ, কিন্তু কতক্ষণ তাদের ধরে রাখা যাবে এটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই সরাসরি সেটা আঁচ করতে পেরেই সুব্রত বক্সি মহাশয় বলে দিলেন যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনারা সভাস্থল ছাড়বেন না। পরিষ্কার, আমি আবারও বলছি, রিপিট করছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতক্ষণ না বক্তব্য সমাপ্ত হবে ততক্ষণ আপনারা সভাস্থল ছেড়ে যাবেন না। আমাদের কাছে যতটুকু খবর, দেখুন, বিভিন্ন এলাকা, আপনার নিজের এলাকা দিয়েও জানবেন, দেখবেন যে টোটো, অটো চালক বা বাস চালক বা বিভিন্ন ক্ষেত্রে যারা নিয়োজিত, তাদেরকে এখানে হুইপ জারি করা হয়েছে, আজকের সভাস্থলে যেতে হবেই। এবং এটা যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এদের মধ্যে 10% স্বতঃস্ফূর্ততা নেই, বা এই তৃণমূলের প্রতি কোনো সমর্থন নেই। সুতরাং এরা যে ওইখানে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য বা চোখ রাঙানির কাছে বশবর্তী হয়ে, বা তাদের প্রতিদিন রাস্তায় চলতে হবে নিজেদের রুজি রোজগারের জন্য, সেটা যাতে বজায় থাকে, তাই তারা উপস্থিত হবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ছোট্ট করে এই বক্তব্যটা শুনে নিন। তারপরে সারাদিন আমাদের চোখ থাকবে, আপনাদেরও চোখ থাকবে, বিশ্লেষণধর্মী প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ। এবং অভিজ্ঞ মানুষ, তিনি বলেছিলেন গণতন্ত্র ছাড়া স্বাভাবিকভাবেই মানুষের সেই সংগ্রামে ফলস্বরূপ পাওয়া সচিত্র পরিচয়পত্র। আপনাদের স্মরণ আছে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ, মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সাথে থাকে ওই 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহুত আন্দোলনের মধ্য দিয়ে সচিত্র পরিচয়পত্র। তাই আজকের দিনটি ভারতবর্ষের মাটিতে আমরা তৃণমূল কংগ্রেস, পরবর্তী পর্যায়ে যা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস এটাকে শহীদ স্মরণে তর্পণ করার জন্য আজকে সমবেত হয়েছি। বাংলার লক্ষ লক্ষ মানুষ বাংলাকে, কলকাতা শহরকে উত্তাল করে দিয়ে তারা ইতিমধ্যে পৌঁছেছেন কলকাতা শহরে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সভা সমিতি যারা মিছিল করে আসছেন, তারা সভা মঞ্চের দিকে তাকিয়ে আছেন। আমি আপনাদের অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনারা কেউ উঠে যাবেন না। তার কারণ, বাংলার মাটিতে শহীদ তর্পণে আগামী দিনে নির্বাচনের কথা, সামনের বছর নির্বাচন, এই নির্বাচনী কথা মমতা বন্দ্যোপাধ্যায় 2-4 কথা বলবেন। নিশ্চিতভাবে তাকে অনুধাবন করে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে দেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।